कर सकता है तो मैं क्यों नहीं, क्या है उनमें ऐसा जो मुझ में नहीं। अगर कोई कर सकता है तो मैं क्यों नहीं, क्या है उनमें ऐसा जो मुझ में नहीं। झांक ले अपने भीतर। তখন মানুষ বিরোধ করেছে। আজকে কেউ বিরোধ করে চেয়ার কেনার জন্য, যে না তোমাকে চেয়ার কিনতে দেবো না, তোমাকে চেয়ার বার টানতে দেবো না। হ্যাঁ, তাহলে কি হয়েছে? এটা মজবুরি হয়ে গেছে। মজবুরি হয়ে গেছে মানে প্রত্যেকের দরকার হয়ে গেছে। প্রত্যেকের বাড়িতে প্লাস্টিক দরকার আছে। আর 1960 সালে একে নিয়ে বিরোধ করা হয়েছিল, মানে ঢুকতে দেবো না, পাট আর কাঠ বদলতে হয়ে যাবে, ঢুকতে দেবো না। কিন্তু তখন যারা ভেবেছিল, যারা দূরদর্শিতা আছে, যারা দূরের জিনিস দেখতে পাই, তারা এটাকে নিয়ে ভেবেছিল যে না, আগামী একটা দিন আসছে, এটাকে যদি এখন আমরা নিয়ে যদি চলতে থাকি তো আগামী দিন ধনী হয়ে যাবো। আজকে নীলকমল আসছিল, ধনী জেগে নেই। কেন আছে? ওরা কিন্তু ছাড়েনি, কষ্ট হয়েছে তবুও ধরে রেখেছে। প্রচুর কষ্ট হয়েছে তবুও ধরে রেখেছে। ধীরুভাই আম্বানি যখন অয়েল সেক্টর নিয়ে আসে, তখন ধীরুভাই আম্বানি যখন পাম্প বসাই, তখন মানুষ কি বলে, তাহলে পাগল আছে, গরুর গাড়িতে পেট্রোল ফেলবে নাকি বলিস না, পেট্রোল ডিজেল কি গরুর গাড়িতে ফেলবে? তো বলে তাহলে এখন তোমরা বুঝতে পারবে না, 10 বছর পরে দেখবে, 20 বছর পরে দেখবে। তো 20 বছরের ভাবনাকে ভেবে করেছিল। মানুষ বাধা দিয়েছিল যে পাগল আছে, এর কোনো কাজ নেই, পেট্রোল পাম্প করছে, পাম্প কি হবে? তখন পাকা রাস্তা নেই, তখন গাড়ি ঘোড়া নেই, তখন শুধু গরুর গাড়ি, মোষের গাড়ি, ঘোড়ার গাড়ি চলতো, রাস্তায় 3 জায়গায় ভ্যান চলতো, সেই টাইমের কথা। অথচ পাম্প করে এসে বসছিল। আজকে বলুন তো, ধীরুভাই আম্বানির বাচ্চা কাচ্চা ধনী আছে না? যারা বলেছিল তারা ধনী আছে। কেন? দূরদৃষ্টি দিয়ে দেখেছিল যে 20 বছর পরে কি হতে যাচ্ছে, ভারতবর্ষে কি ঘটতে যাচ্ছে, পৃথিবীতে কি ঘটতে যাচ্ছে। আজকে সেম বিজনেসটাই আজকে হয়তো মনে হতে পারে আমাদের, যে বিজনেস হয়তো আমি করবো, কিছু হতে পারে না, হয়তো 100% গ্যারান্টি। যদি আপনি কিছু করতে না পারেন, তাহলে রেডি থাকেন আপনার ছেলের কাছে অপমান হওয়ার জন্য। যদি আপনি কিছু করতে না পারেন, এই বিজনেস থেকে নাম লেখানোর পরেও আপনাকে কেউ শুনিয়েছে, আপনি নামও লিখেছেন, যদি কিছু করতে না পারেন, তাহলে রেডি থাকেন ছেলের কাছে, ওয়াইফের কাছে অপমান হওয়ার জন্য। 100% গ্যারান্টি দিচ্ছে আমি। কেন জানেন? আপনার বাড়ির পাশ দিয়ে, মানে আপনার থেকেও কমানো 4 চাকা চেপে তার ছেলে পেলে ঘুরে বেড়াবে, আর আপনার ছেলে আপনাকে উঠতে বসতে অপমান, গ্যারান্টি দিচ্ছে। কারণ পরিবর্তন হবেই, কারো ঠেকানোর ক্ষমতা নেই, আপনি আমি আজকে 1 প্যাকেট লবণ, টাটা লবণ কিনছি। আজকে টাটা লবণ কেনার পরে কি দিচ্ছে? টাটা লবণ আমাদেরকে দিচ্ছে জাস্ট লবণ, আর এর 1 প্যাকেট লবণের ভেতরে আছে ফিউচার। এর লবণের ভেতরে আছে ফিউচার, এর পেস্টের ভেতরে আছে ফিউচার, ভবিষ্যৎ আছে এর। আর টাটার কি আছে? লবণ। টাটার কি আছে? পেস্ট। টাটার কি আছে? যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট, আর এর ভিতরে কি আছে? ভবিষ্যৎ। আপনি আজকে একটা মানুষকে হাতে করে বই দিবেন, সেই একটা মানুষ আগামী দিনে 100 মানুষকে বই দিবেন আপনার ভবিষ্যৎ তৈরি করার জন্য। সেটা হয়েছে, হ্যাঁ সেটা হয়েছে। আজকে আপনি বই দিবেন, আজকে রংটা আমাকে বিশ্বস্ততা বোধ করছে, আমার বাড়ি পর্যন্ত নিয়ে এসে আমি রেখেছি, অথচ বলছে স্যার আমার মানে রংটা লাগবে, বাসে তুলে দেন। তো জায়গা আমার সময় পাইনি, বাসে তুলতে পারিনি। তো আজকে ফোন করে বলছে স্যার রংটা আনতে পারলে তো ভালো হতো, আপনি কি আসবেন এদিকে? আমি তো অবশ্যই আসবো, যতদূর পারেন বলতে দিচ্ছি। তো আপনাকে বেশি দূর আনতে হবে না, আপনি অমরপুর পর্যন্ত আনেন, তাহলে আমি যে কোনোভাবে নিয়ে দিচ্ছি, সরপুরে যাবে রংটা। ঠিক আছে, আমি সরপুর যাবো না আজকে, কিন্তু রংটা যেভাবে হোক আমার দায়িত্ব সরপুর পর্যন্ত পৌঁছাতে হবে। ইতস্ততা বোধ করছে আজকে আমাকে, মানে এই হুকুমটুকু করার জন্য। আর এই রং না শুধু, মোটর সাইকেলের ঘোড়ার গাড়ির সময় 1 গাড়ি করে প্রোডাক্ট নিয়ে এসে আমি পৌঁছে দিই। দিয়েছি কি দিনে স্যার? আজকে দিতে হয়? কেউ হুকুম করে? এটাই পরিবর্তন। আপনি কারোর জন্য আজকে করুন, কালকে আপনার জন্য কেউ করবে। একটা কথা, এই কাজটা আমার মনে হয় প্রত্যেক লিডারদেরকে করা উচিত, যারা জিরো আছে তাদের বাড়িতে প্রোডাক্ট নিয়ে যাওয়া উচিত। আর একটা কথা আমি বলি, আপনি যেটা বললেন এটা খুব ভালো কথা, পারলে খুব ভালো, কিন্তু ওপরওয়ালা সবার জন্য চাইবে না।
আমার দেশে জয়েনিং ছিল কটা জানেন? আমরা একসঙ্গে জয়েনিং হয়েছিলাম 41 জন। এখন কজন আছে জানেন? মাত্র 2 জন। বিভাষার ভরত, আর কেউ নেই। আর রাজ করছে বিভাষার ভরত। 39 জন কোথায় গেল? ওপরবেলা চাই। আমরা হাজারো চেষ্টা করেছি, আমাদের হাঁটলে হাজারো চেষ্টা করেছি। এমনকি স্বপনরা স্যার, ইমরান যেভাবে তাকে রানাঘাট থেকে নিয়ে এসে তাদের বাড়িতে বসিয়েছে। উপরবেলা চাই, দোষ কি আমাদের? না, উপরবেলা চাইনি। আমরা হাজারো চেষ্টা করেছি, এখনো চেষ্টা করে যাচ্ছি, এখনো ট্রাই করছি। উপরবেলা চাইছে না, মিসকে মিসকে হাসছে চলে যাচ্ছে। মানে ওদের দ্বারা ওরা ভেবে নিয়েছে আমাদের দ্বারা হবে না, কিন্তু ওদের দ্বারাতেই হবে। ওদের দ্বারাতেই হবে। কবে হবে জানেন? যেদিনে ছেলের গাছ থাপ্পড় খাবে সেদিন, সেই দিন আসছে সামনে। হ্যাঁ, অবশ্যই। তাদের ছেলে কি বলবে যে বাবা তুমিও তো লবণ খাও, আর সেমের নামও তো লিখিয়েছিল শুনলাম বিভাজনের সাথে, তাহলে তোমার কেন নেই? সেদিন কি করবে? প্রেস্টিজে লাগবে কি লাগবে না? সেদিন বিজনেস বুঝবে কি বুঝবে না? সেদিন একা একা করবে বিজনেস, পড়াই লাগবে। আর আমাদেরও প্রতিজ্ঞা ওদেরকে একা একা করে নিয়েই থাকে। বুঝাতে পারলাম? এখন বলছি করছে না, আগে বলেছি করেনি, কিন্তু এখন আস্তে আস্তে ঢিল দিচ্ছি। এখন আমাদের লেভেল যত করেছে ছোটদেরকে ঢিল দিচ্ছে। কেন ঢিল দিচ্ছে? ছেলের কাছে গাজন খাওয়ানো, খাও। এরকম প্রতিজ্ঞা থাকতে হবে, আপনার মধ্যে এরকম জেদ থাকতে হবে, আপনার ভেতরে এরকম পাওয়ার থাকতে হবে। আপনার শেখার জায়গা তৈরি হয়ে যাবে, আপনার শেখানোর জায়গা তৈরি হয়ে যাবে। মানে আমার কারণে কেউ তার বাড়িতে অপমান হবে, আমার কারণে আমি তার বাড়িতে অপমান করার জন্য যাবো না, কিন্তু তার বাড়িতে অটোমেটিক অপমান হবে। জেদ করা হবে, এরকম জেদ তৈরি করো। 39 জন আছে ধরে দেয় আমাদের নিচে। কেন হয়নি? বিজনেস করেছে, করতে করতে ছেড়ে দিয়েছে, টেনে তোলার চেষ্টা করেছে, হয়নি। মানে উপরবেলা চাইনি তো আমরা সবাইকে প্রোডাক্ট খাওয়াতে আপনি পারবেন না, সম্ভব নয়। আপনাকে খুঁজতে হবে কি? আপনাকে খুঁজতে হবে লিডার, লেবার নয়। আমরা লেবার নয় যে বাড়ি বাড়ি প্রোডাক্ট পৌঁছে দিব। শুধু একবার দেবো, দুবার দেবো, তিনবার এবার যা তুই ভাই। উপরবেলা না গেলে তো আমরা পারবো না। তাহলে আমাদের কাজ হচ্ছে তার মধ্যে থেকে হিরে খুঁজে বের করা। তাহলে হিরে খুঁজলেই এই বিজনেস পাক্কা। তো আমাদের কাজ হচ্ছে কি? আমাদের কাজ, মেন কাজ যেটা, সেটা আপনাকে ভাবতে হবে কি আপনি আপনার 2টো লোককে নিয়ে ভাবতে হবে। মিটিং আছে, এর বাইরে যদি কেউ ধাপ ফেলে তাহলে তার বিজনেস হবে না। বুঝে নেন, এর বাইরে যদি কেউ ধাপ ফেলে তাহলে তার বিজনেস হবে না, সে ডুবে যেতে যাচ্ছে। 100% গ্যারান্টি দিচ্ছি। ডুবে কিভাবে যাবে? ধরেন এর নিচে একজন আছে, একেও লক্ষ্য দিচ্ছে, নিচে একজন আছে, একেও লক্ষ্য দিচ্ছে, একেও লক্ষ্য দিচ্ছে, একেও লক্ষ্য দিচ্ছে, সবারই 2 গ্রুপ খোলাচ্ছে। খুব ভালো কথা। আমরা আল্লাহ ভগবান নাকি সবাইকে আমরা জায়গায় পৌঁছাবো? বলেন, সবাইকে দেখছি সম্ভব? সম্ভব? আমাকে এই লোকগুলোর মধ্যে দেখতে হবে এখানে একটা হিরে পড়ে আছে, এখানে তো একটা হিরে পড়ে আছে, এই দুটো কাজে কাজ করতে হবে। যদি না আসে থাকে তো হিরে খুঁজতে হবে। কোন হিরে খুঁজতে হবে? তাহলে খুঁজবো কিভাবে? হিরে খোঁজার টার্গেট হচ্ছে আমাদের যে কে আমার কথা শুনছে, কে আমার কথা শুনছে, সে কেমন মানুষ আমার দেখে লাভ নেই। সে মূর্খ হতে পারে, সে মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, কালো হতে পারে, ভালো হতে পারে, বেটে হতে পারে, লম্বা হতে পারে, কিচ্ছু ম্যাটার করে না। ম্যাটার করে একটা, সে আমার কথা শুনছে কিনা। যদি কথা শোনে, গুড বাই, চলো তোমার জন্য গেছে। তার বাড়িতে যদি বস্তা বস্তা লবণ পৌঁছে দিতে আমি দেবো, ঠিক আছে? 1 প্যাকেট না, যদি বস্তা পৌঁছে দিতে বলে তবুও দেবো। কতদিন দেবো? যতদিন সে বিজনেসটাকে নিজের না করে নিচ্ছে। যেই নিজের করে নেবে না, তখন এই যে আমাকে বলা লাগবে না স্যার, আমার আর বলা লাগবে না, তখন ওই যে অভ্যাস করিয়ে দিয়েছে, বস্তা বস্তা বই দিয়েছে, ও তখন ট্রাক্টারে লাগলো বই দেবে। দেবে কি দেবে না? যদি তাকে বলি যে চলো কৃষ্ণনগর প্রোগ্রাম আছে, ইয়েস বস। চলো কলকাতা প্রোগ্রাম আছে, ইয়েস বস। যদি বলে চলো দিল্লি যেতে হবে, অ্যানিভার্সারি প্রোগ্রাম, ইয়েস বস। তাকে নিয়ে চলুন, কিন্তু তার আগে বিজনেস থেকে বোঝায় লাগে। 10 জনকে বোঝাতে বলতে একজন বেরিয়ে যাবে, আর সেই একজনের হয়ে আপনি বিজনেস করুন, আর সে একজনকে একই সিস্টেম শেখানো। বাগান আমের উপরে হয়, আগাছা তৈরি হয় কিছু, মাঠা বাদ করতে হলে তো আগাছা হয়, আর জঙ্গল হয়তো
তো এইরকম ঘাস জঙ্গলের মতো আপনার অনেক আসবে, কিছুদিন থাকবে সরে যাবে, কিছুদিন থাকবে সরে যাবে, কিছুদিন থাকবে সরে যাবে, আর যে টিকা সে টিকে যাবে। আপনাকে ফলো করতে হবে কে টিকছে, কে আপনার কথা শুনছে, যে আপনার কথা শুনছে সে টিকবে। এটা কি করি আমরা? সবাইকে নিয়ে বিজনেস করতে অসম্ভব। কেন ওটা করতে যাচ্ছেন? দুটো, প্রত্যেকটা ব্যক্তির দুটো। খেয়াল করুন, চলে এসছে। যারা আসেনি তার আগামী দিনে আসবে, হয়তো 1 মাস 2 মাস সময় লাগতে পারে, কিন্তু আসবে। সবার জন্য উপরবেলা দুটো করে রেখেছে। এটা পরিবর্তন, এইভাবে তো পরিবর্তন হবে। তাহলে এই জায়গায় থেকে আমাদের কাজ হচ্ছে, প্রথমে একটা পেয়ে যেতে পারি, লাস্টে এসে 10 জনের পরেও একটা পেতে পারি, 20 জনের পরেও একটা পেতে পারি, 30 জনের পরেও একটা পেতে পারি। আমাদের লক্ষ্য থাকবে যতক্ষণ না আমার মতো লোক আমি পাচ্ছি ততক্ষণ আমি খুঁজতেই থাকবো। মানে যখন ডুবুরিরা যখন ঝিনুক তোলে না, ঝিনুক তোলে আর ফাটায় চলে যায়, এইটুকু হিরে তোলে। হাজার হাজার ঝিনুক ফাটানোর পরে দেখা যায় একটা হিরে পাই কি পাই না? পাই। যদি ধৈর্য না ধরে আর ফাটাবো না, থাকে পাবে হেরে, হেরে পাবে না। তাহলে আমাদের কাজ হচ্ছে ধৈর্য ধরে শুধু আমরা সেম ডুবুরির কাজ করবো। একটা একটা করে ঝিনুক তুলবো, ফাটাবার চলে যাবো, ফাটাবার চলে যাবো, ফাটাবার চলে যাবো। একটা শুধু হিরে থাকবেই, ওটা দরকার। ওইটা দরকার। তাহলে আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে হিরে খুঁজতে হবে। আমরা হিরে খোঁজার জন্য এসেছি। ধনী সে সবাই হবে না, বলবেন সবার কপালে ধনী লিখে। হ্যাঁ, ওটাকে সুস্থ থাকতে হবে। তাহলে যেটা বললাম, এটার দিকে খেয়াল দিয়ে কাজ করবেন সবাই। তাহলে হিরে খুঁজতে হলে প্রতিদিন প্রোগ্রাম করা লাগবে কি লাগবে না? প্রতিদিন যদি প্রোগ্রাম করেন, আপনার টিমের মধ্যে আপনি প্রোগ্রাম করবেন, কোথায় প্রোগ্রাম করবেন, কার সঙ্গে করবেন, আপনি সেট করবেন। আপনার আপলাইন লাগলে আপনার কাজ হচ্ছে আপনার ডেকে নেওয়া। যে স্যার আমার অমুক জায়গায় একটা প্রোগ্রাম আছে, আপনারা আমার প্রোগ্রামটা করে দেন। আপলাইন লাগলে আপনার দায়িত্ব, আপনি আপনাকে ডেকে নেবেন, আপনি সেই সম্মান দেবেন, সম্মানের সহিত আপলাইন যাবে, প্রোগ্রাম করে দেবেন, পরের কাজগুলো বাকি কাজগুলো আপনার। মানে টিম তো আপনার। আজকে আমার টিমে যদি আমি বলি অনুপ স্যারকে দায়িত্ব নিতে পারবে না? পারবে? বিভাগ স্যারকে দায়িত্ব নিতে বলে পারবে? পারবে না। যদি আমি না থাকি তাহলে পারবে। আমি কাল থেকে বিজনেস বন্ধ করে দিই, অটোমেটিক দায়িত্ব নিয়ে নেবে। কেন নেবে? কিন্তু তখন ওর হয়ে যাবে, কিন্তু এখন আমার আছে। তো সেম জিনিস, আপনার টিমের দায়িত্ব আপনার, আপলাইন আপনার প্রোগ্রাম করে দেবে, আপনার যেখানে যেখানে বাজবে ছাড়িয়ে দেবে, যেখানে সহযোগিতা দেবে সহযোগিতা, কিন্তু টিম আপনার। আপনি যদি যেদিন থেকে টিম আপনার ভাববেন, দায়িত্ব যেদিন কাঁধ বাঁধাবেন, সেদিন জানবেন সফলতা আপনার আসতে যাচ্ছে, নাহলে আসবে না। কিন্তু কাজ তো সহজ কাজ আছে। কাজ কি? কাজ হচ্ছে প্রোডাক্ট ব্যবহার, মানে প্রোডাক্ট ব্যবহার আর প্রোডাক্ট সেল। এই তো দুটো কাজ। এর বাইরের কাজ আছে নাকি? এর বাইরের কাজ আছে? এর বাইরের কাজ নেই। তাহলে প্রোডাক্ট সেল করতে হবে আর প্রোডাক্ট সেল করা শিখাতে হবে। প্রোডাক্ট ব্যবহার করতে হবে, সেল করতে হবে, সেল করা শিখাতে হবে। এই তো কাজ। তাহলে এত কঠিন কাজ কি করে হবে? কঠিন আমাদের কাছে হয়ে যাচ্ছে, মানুষের কাছে আমাদের যেটা লজ্জা লেগেছে তাতে কঠিন। যদি যাই, যদি গিয়ে যদি না বলে সে, তাহলে কি হবে? হবে কি হবে না? হবে কি হবে না? হ্যাঁ, যাওয়ার কি আছে একবার ভাবুন তো। যদি 10 জনের কাছে গেলেন, 10 জনের না বলে দিল, তো যাওয়ার কি আছে? কিছু যাওয়ার আছে কি? কিচ্ছু যাওয়ার নেই। তাহলে যদি 10 জনের মধ্যে একজন হ্যাঁ বলে, অনলি ফর একজন, তাহলে একজন আর আপনি একজন, কজন হলো? 2 জন হয়ে গেল না? ডবল ইঞ্জিন হয়ে গেল। 2 জন হওয়া মানে ডবল ইঞ্জিন হয়ে গেল, মানে শক্তি ডবল দেবে। ওই 2 জনের যুক্তি আলোচনা, আপনার সঙ্গে কথা বলার 2 জন, মানে 2 জন সমাজ 2 জন থেকে যাক, কিন্তু ওই 2 জনের কাজ হচ্ছে ওই 2 জন এক জায়গায় বসা মানে আর সিনেমার আলোচনা হবে। নেগেটিভ আলোচনা হবে না, পজিটিভ আলোচনা। যদি কেউ নেগেটিভ আলোচনা করে, তাহলে ওখানে ইতিগজ, ওখানে শেষ, আর কিচ্ছু করার নেই। তার দ্বারা বিজনেস হবেই না, কোনোদিনই হবে না। কারণ আপলাইনও তাকে সাথ দেবে না, আর হার্ডলাইন তো তার সঙ্গে যাবেই না। আর যদিও আসে টিকবে না, টিকবে। তাহলে না শব্দটাকে বাদ দিয়ে দেবে, কারণ না এর কোনো জায়গা নেই। তাহলে 2 জন যদি ডবল ইঞ্জিন লাগানো হয়ে যায়, তা 100% গ্যারেন্টি আছে ডবল ইঞ্জিন 1 বছরের মধ্যে ন্যূনতম 100 জন করে আনবে। আর 100 জন যদি 1000 পিভি করে, 1 লাখ পিভি 1 বছরের মাথায় গিয়ে পার্ট টাইম। তাহলে প্রতিদিন সারাদিন কাজ করার পরে পার্ট টাইম যদি 2 ঘন্টা করে দিয়ে যদি 1 বছরে যদি 1 লোক আসে, তাহলে 1 লাখ পিভি হবে। তাহলে 1 লাখ পিভি যদি পরের বছর গিয়ে ওই 100 জন করে আনবে কেন?
আমি বাদ দিলাম, 20 জনও তো আনবে। অবশ্যই। তাহলে 20 জন যদি 100 জন আনে, তাহলে 2000 লোক পরের বছর গিয়ে, তাহলে 2000 লোক মানে একটা মানুষ কোন জায়গায় যাবে ভাবেন তা? ন্যূনতম খুব কমও যদি হয়, যদি 1000 পিপির কেনাকাটা করে, তাও 2000 লোক মানে কত হচ্ছে? 20 লাখের ব্যবসা। মানে স্টার এমরাল্ড, এই স্টার প্যারেল, স্টার প্যারেল মানে 75,000 টাকা ইনকাম করি আমরা এটা। যেখান থেকে ইনকাম শুরু হয় প্যাসিভ ইনকাম, এটা আমরা করি না। আমরা কি করি? কেউ করে দেবেন, আমার হবে না, এটা হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ফার্স্ট যে কাজটা করতে হবে, সেই কাজটা আমাদের প্রথম হচ্ছে খাতা। খাতাবিহীন কোনো বিজনেস চলে? খাতাবিহীন কোনো বিজনেস চলে না। প্রথম এই বিজনেস করতে হলে প্রথম রাখতে হবে নিজের মধ্যে 100% বিশ্বাস। কার প্রতি বিশ্বাস? নিজের প্রতি, সেলফ ডিপেন্ডেবল। সেলফ মানে আমি আমার প্রতি যদি বিশ্বাস না রাখতে পারি, তাহলে বিজনেস থেকে বড় জায়গায় যাবে হবে না। মানে আমি পারবো, এই জায়গা যদি আমি না নিয়ে আসতে পারি আমার মনের মধ্যে, তাহলে কিন্তু হবে না। প্রথম সেলফ ডিপেন্ডেবল মানে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস, ঠিক আছে, রাখছি। 1 নম্বর জায়গায়। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে সৎ পথে চলা। কোনো রকম কোনো মিথ্যা কথা বলা হবে না, কারোর সাথে প্রতারণা করা হবে না, সৎ পথে চলতে হবে, তাতে বিজনেস দেখতে হবে। সৎ, একদম সততার সঙ্গে চলতে হবে। এই বিজনেস করতে গিয়ে কেউ যদি এইটুকু মিথ্যা কথা বলে না, তাহলে এইটুকু মিথ্যা কথা অনেক বড়। কেন অনেক বড়? এই কারণে হবে, হার্ড লাইনে ওটাই শিখবে, আর আপলাইন আস্তে আস্তে ছেড়ে দেবে, তাহলে বড় হয়ে যাচ্ছে। তাহলে মিথ্যা কথা চলবে না, কারণ মিথ্যা কথা কোনো রকম এখানে নো এক্সকিউজ, কারণ কোনো এক্সকিউজ চলবে না যদি বিজনেস করতে হয়। সব কথাতে আপনার আপলাইন, আপনার কাজ আছে। আমি জানি ডাক্তারবাবু ন্যূনতম সকাল 6টা থেকে রাত্রে 8টা পর্যন্ত ডিউটি দেয়। কোথায়? ডাক্তারখানায়। জানি এটা, হ্যাঁ। জানার পরেও আমি বলবো যে বেলা 4টার সময় আপনি প্রোগ্রামে আছেন? হ্যাঁ, শোনাবো যে 4টার সময় একটা প্রোগ্রাম আছে, যদি আসেন তো ভালো, নতুন আসার ওইটা আমি যেতে জোর করবো না। কেন করবো না? প্রোগ্রামটা তো পরে আমি শুনেই দিতে পারবো, পারবো কি পারবো না? ফোনের দ্বারা তো শোনাতে পারবো। আমি প্রোগ্রামটা লিখে নিলাম, ছবি তুলে তো পাঠাতে পারবো, বুঝিয়ে দিতে পারবো। তার মনে কাজটা কেন কামাই করবো? কেন কামাই করবো? আমার কথা হচ্ছে এইটুকু। তাহলে 8টা পর্যন্ত ডিউটিটা দিল, কিন্তু উনার যদি বিজনেস করার যদি ইচ্ছা থাকে, তাহলে গ্যারান্টি আছে ওর মধ্যে থেকে 1 ঘন্টা সময় বের করে প্রোগ্রামটা নেওয়ার চেষ্টা করবে। আমার কাজ হচ্ছে শোনা, আমি তো জোর করবো না। তাহলে সেই জায়গায় থেকে যদি 1 ঘন্টা সময় লাগাই, তাহলে 1 ঘন্টা আজকে লাগালো, 1 ঘন্টা কালকে লাগালো, 1 ঘন্টা পরশুদিন লাগালো, তাহলে মাসে হলো 30 ঘন্টা। এই 30 ঘন্টার সময় দেওয়া যাবে না? পার ডে 1 ঘন্টা সময়। ভাত খাই প্রতিদিন, পোশাক পরি প্রতিদিন, পোশাকের কাঁচা কোচা করি প্রতিদিন, করেই করে না, দাঁত মাজি প্রতিদিন, হ্যাঁ, সব কিছু প্রতিদিন। আর আরসিএম করার বেলায় কি থেমে থেমে মাসে 1 দিন 2 দিন, তাহলে হবে না। তার দ্বারাই আরসিএম বিজনেস, তার জন্য না। আরসিএম বিজনেস আপনি 1 ঘন্টা করুন প্রতিদিন, কিন্তু 30 দিন আপনি 30 ঘন্টা করুন। আপনি যদি 30 ঘন্টা করেন, তো 100% গ্যারান্টি 30 দিনে 30টা প্ল্যান স্বাভাবিক হবে না? এবার যদি 20% আছে, তাও 6টা হবে, হবে তো? এই 6টা পরের মাসে 10টা করে লিস্ট বেরাবে কি বেরাবে না? 1 মাস প্রোডাক্ট খেলো, তারপরের মাসে কি 10টা লিস্ট বেরাবে, তাহলে 120টা লিস্ট বেরাবে। আপনি পরের মাসে আবার 30টা দিচ্ছেন, তাহলে আবার 6টা আসছে। সব ছেড়ে দেন, 6টা আসছে, তাহলে পরের মাসে 6টা আসছে, তারপরের মাসে আবার 6টা আসছে, 12টা চলে আসলো। আর যে প্রথম মাসে যে 6টা এসেছিল, 120 জনের 10 জন করে লিস্ট করে, 5 জন করে যদি লিস্ট করায়, তাও ন্যূনতম 6 জনের 30টা লিস্ট হবে। 5 জন করে যদি করায়, তাহলে 30টা 60টা, 60টা আপনার হবে 30টা 90টা। মানুষকে যদি শেখানো যায়, শিখবে না? হাতে ধরে যদি খাতা কলমে শেখানো যায় যে এইভাবে প্ল্যান দিলে পাওয়া যায়, শিখবে না? অবশ্যই শিখবে। আমাদের সেই জায়গা স্যার কেউ করে দেবে, আমি জানি। নিজের বিজনেস নিজেই করতে হবে। আর এই 1 ঘন্টা সময় যদি আমরা লাগাই, তো 100% গ্যারান্টি 1 ঘন্টা সময় একদিন আপনাকে লাখো ঘন্টা রিটার্ন দেবে নেটওয়ার্কের পাওয়ার। আজকে কে যে জানেন, আজকে নাই করতে করতে আমার টিমে প্রায় 5,500 ব্যক্তি, 5,500 ব্যক্তি আছে। এই 5,500 ব্যক্তির মধ্যে
নাই করতে করতে খুব কমও যদি হয় তো 200 লোক আছে যারা খুব কম হলেও 5 থেকে 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা আসেন। 200 লোক আছে, আপনি 100 ধরেন, 10 ঘন্টা 100 ইন্টু 10 ঘন্টা হিসাব করেন, তাহলে কার পরিবার সুরক্ষিত আছে? আমার না আপনার? হ্যাঁ, এই জায়গাটা তৈরি করতে হলে বারবার আপনাদের কাছে আসছে। আমি বিজনেস করলেও বিজনেস চলবে, এখন না করলেও বিজনেস চলবে। চলবে কি চলবে না? হ্যাঁ, যেহেতু এর পিন বদলানোর জায়গা আছে, ইনকাম বড় করার জায়গা আছে, তাই ছুটছি। যদি কোম্পানি বলতে যে না 50,000 টাকা দিয়ে শেষ আর দেবো না, তাহলে কি একদম ঘরে বসে থাকতেন না? হ্যাঁ, বন্ধ হতে কোনো দিন বন্ধ হওয়ার জায়গা ছিল নেই, কেন না লবণের বিজনেস আছে। প্রতিদিন পারচেজ করতে হয় মানুষকে, প্রতিদিন খেতে হয়, প্রতিদিন করতে হয়, প্রতিদিন মারতে হয়, মাখা খাওয়া পড়ার মধ্যে দিয়ে বিজনেস। এই বিজনেস কোনোদিন থাকবে না। এই জায়গাটা স্যার ধৈর্য ধরে শুধু তৈরি করুন। আর এখন তো চলছে গ্রোথ ফেজ। গ্রোথ মানে এত পরিমাণ গ্রোথ চলে এসছে না, আমরা যার বাড়িতে গিয়েছি তো বাড়ির সামনে লাগবে না সব, মানে সে ভিখারির মতো, ভিখারিকে যখন ফিরতে হবে বলার ফিরে যায়, সেম আমাদের কপালে সেরকম দিতে অনেক বাড়িতে সেম। শুধু একমাত্র এক চান্সে প্রোডাক্ট নিয়ে হতো মোহাম্মদ স্যারের বাড়িতে, এরকম কয়েকটা বাড়িতে নিয়েছে। 10টা বাড়িতে গেলে 9টা বাড়িতে দুধ চাই, সেই জায়গা আছে নাকি এখন? আসলে পজিটিভ দিক চলে এসছে, গ্রোথ ট্রেড চলে এসছে। এখন তো খুব সুখ এই ব্যবসা করে। আমরা যখন ব্যবসা করছি তখন ব্যবসায় দাঁড়াতে পারিনি, মানুষের গায়ে থুতু দিতে আমাদের কিছু একটা পাগল ছাড়া বলেনি, ম্যাড হয়ে গেছে বেরিয়েছে। মানুষের কাছে হা করে আসছে কথা বলার জন্য ছিল না, ধরাদের বাজারে যাওয়ার জন্য ছিল না। আর তারা আজকে দিনে মুখ ছাপাচ্ছে আমাদের কেন? মানে এমন খোঁচা মেরেছে, যারা যারা খোঁচা মারেন তারা কিন্তু মুখ তারা কিন্তু বড় মুখ করে কথা বলে, তাহলে ভালো জায়গায় পৌঁছে গেছে স্টেশন থেকে কোথায় পৌঁছে যেত। আর যারা খোঁচা মেরেছে তারা কিন্তু মুখ ছাপাচ্ছে, সামনে গিয়ে দাঁড়ালে এবং মুখ চাপড়িয়ে দেবে। কেন তখন বলে রেখেছিল বলতো তখন কেটে গেছে, এখন তো করছে না। তো সেই জায়গায় চলে এসছে। তাহলে সেই জায়গায় থেকেও যদি আজকে শুধুমাত্র ধরা দেওয়া সব মারেন কেউ একজন, তো আমি গ্যারান্টি দিতে পারি 1 বছরের মধ্যে ধরা দিয়ে 2-4টে রয়্যালিটি বেরিয়ে যাবে। সেই বিশ্বাস ধরা দেওয়া চলে এসছে। তো আমাদের কাজ হচ্ছে কাউন্সিলিং এই কারণে করানো হয় যে প্রতি মাসে বিজনেস কোথায় কমলো কোথায় বাড়লো। তো স্যার কোথায় কোথায় বিজনেস কমেছে একটু বলুন তো, আপনার বিজনেস কোথায় কোথায় কমেছে? দুবাইতে আমাদের বিজনেস প্রথম মাস ছিল মোটামুটি 25,000 কাছাকাছি। সেটা কোন মাসে? ওইটা আমার ছিল ওই মাসে না তাহলে জুনে মাত্র 6,500 জুনে, আর জুলাই 21,000, আর জুনের আগে মে মাসে 25,000 প্লাস। মে মাসে 25,000 প্লাস, মানে যে মাসে জয়েনিং করেছিলেন। হ্যাঁ, সেটা টপ প্রথম মাসে প্রথম বিগিনার হই ভালো মানে ব্যবসা ছিল, তারপরে মাসে 6,500 মাত্র। আর নেক্সট যেটা গেল জুলাই, এতে সেই 21 প্লাস। কম লোক আর 10টা ধরতে পেরেছেন? আমরা এই গত মাসে আমি একটা বাড়িতে ট্রান্সফার করিনি এবং কাউকে ফোন করলে করিনি, কাউকে ডাকিও নি। এটা আমি নিজে করেছি, মানে আমরা আপলাইন কি রেট হয়ে যায়, আমি কিন্তু কারোর কাছে যোগাযোগ রাখিনি, ওর জন্য বিজনেস আমার হয়নি। আমি পুরো নিজে দোষে আছি, কাউকে ফোনও করিনি আমি একটা বাড়িতে আপনি 1000 রিভিউ পাচ্ছেন জয়েনিং করি, ওইটা শেষ করে দিয়েছি। 1000 রিভিউ পাচ্ছেন। এই বাড়িটা যদি মানে আপনি পরপর যদি বেশি না, সপ্তাহে যদি 7 দিনের সপ্তাহে যদি আপনি 3 দিন বসেন, এই 3 দিন বসা থেকে হবে জানেন পরের মাসে 2000 রিভিউ কনভার্ট হবে। কিন্তু প্রথম সপ্তাহে আপনাকে বসতে হবে, ওই প্রোডাক্টগুলো না করাতে আপনাকে 3 দিন মানে প্রোডাক্ট ট্রেনিং ওই বাড়িটা করাতে হবে। যেগুলো গিয়েছে সেগুলো করতে হবে, যেগুলো না গিয়েছে সেগুলো করতে হবে। আমাদের নিউট্রিজার প্রোডাক্ট ট্রেনিং করাতে হবে। চাষি যদি থাকে তাহলে চাষ কাজের উপরে আমাদের যে হরিচন্দ্র মানে র্যাপিড পেম্যাক্স আছে, সয়েল হেলথ আছে, সব রকম প্রোডাক্ট নিয়ে কিছুটা হয়তো বললেন আপনি না বললেন আপনার আপলাইন কেটে আপনাকে বলার, মানে ওই বাড়িটার প্রোডাক্ট সারা জীবনে বিজনেস করুক চায় না করুক, সারা জীবনে যেন প্রোডাক্ট না ছাড়ে সেরকম জায়গা থেকে বিজনেস সবাই করবেন, প্রোডাক্ট লবণ তো সবাই করবে। আমাদের টিমে 3 জন বাতি ওই জয়েনিং মাল ছাড়া কেউ মাল তুলে না, 22 জনের মধ্যে আসছে তো বিষয় 3 জনে মাল খায়, তাছাড়া একজনের মাল কিনতে আসে না। 2 মাস হাইডে ছিল জয়েনিং এর পয়েন্ট দিয়ে বিগিনার। তাহলে ভুল কাদের ওদের না আমাদের বিশাল ভুল। তারা জয়েনিং আর কিছু একটা দিক দেখে তো জয়েনিং করেছে, জয়েনিং এক্সিডেন্ট মাল তুলে না একটা কিছু একটা দিক ভালো দিক তো দেখেছে তবেই তো নামটা লিখেছে নাকি? যদি খারাপ দিক দেখতো তাহলে তো লেখাতো না। তাদেরকে যদি বলা হতো গিয়ে 5,000 টাকা দাও তাহলে দিত কি? তাহলে খারাপ দিক দেখতো, তা তো দেখেনি, ভালো দিক দেখেছে, পজিটিভ দিক দেখেছে, দেখে জয়েনিং করেছে। জয়েনিং করার পরে মাল তুলছে না কেন? 10 টাকা, 10টা তো ওদের না, 10 টাকা আমার। কারণ ওই লোকগুলোকে ঠিকঠাক পরিচালনা করা হচ্ছে না।
তার জন্য এরকম হচ্ছে। পরিচালনা করা হচ্ছে না ঠিকঠাক। তাদের পরিচালনা করার জন্য কটা দিন আমাকে নেই। সবগুলো তো আপনি চেনেন তো, তাহলে আমাকে নেন, আমি আপনার সঙ্গে যাব। তাহলে সরবুল স্যার আপনি বলেন, আপনার কাজ হচ্ছে আপনার টিমকে দেখভাল কিভাবে করবেন আর কিভাবে বিজনেসকে বাড়াবেন আর আপনার টিমে কিভাবে অ্যাচিভমেন্ট নিয়ে আসবেন। আমি গতকালকে অনেকগুলো করেছি, স্পটও করেছি। মানুষ স্যার বললো যেভাবে সেভাবে স্পট উল্লেখ করেছি এবং আপনার কোন জায়গায় কতটা প্রোগ্রাম লাগবে এবং কিভাবে চাইবে তাদেরকে ভাবানো এবং আমার প্রোগ্রাম সেট করা। তাদেরকে ভাবি সেট করবো। যেমন সোহেল স্যার বললো, সোহেল স্যারকে বললে 10টা নিতেও পারে না নিতে পারে। সোহেল স্যারকে কোন জায়গায় ঘাটতে আছে, ঘাটতে গেলে আগে আমি ধরার পরে এবার কটা ডেট নেবে সেখানে সেইভাবে নেব। তো আমার আপাতত খায়রুল, আর খায়রুলকে হাত ধরে আপনার রফিকুল একটাই, আর একটা হচ্ছে স্পট খায়রুলের, আর একটা স্পট আছে। এই দুটো দিয়ে আমি মাথায় কাজ করব। এটা এই পর্যন্ত সিদ্ধান্ত করা আছে। আজকে আমি কটা পয়েন্টে কাজ করেছি বলেন তো? 3টি বললেন, দুটো পয়েন্ট কিন্তু এখন 3টি পয়েন্ট করছে। 3টি বলতে হলে মাস্টার মশাই দুটো লিখবে। খুব ভালো। আপনি আজকে পল্লবের পয়েন্ট থেকে আমি কিছু না হলেও পল্লবের সাথে 1000 প্রোগ্রাম করা হয়ে গেছে না? ন্যূনতম ধরেন কিছু না হলেও 20 থেকে 25টা গ্রামে মানে প্রোগ্রাম করা হয়ে গেছে না? ওটা না, আপনি যে পয়েন্টটাকে ধরবেন সেই পয়েন্টটা আপনার জন্য। সেখানে কিভাবে প্রোগ্রাম করবেন, কিভাবে আপলাইন ইউজ করবেন, কিভাবে সেখান থেকে বিজনেস খুলবেন, সেখানে কিভাবে লিডার বানাবেন, সেখানে কিভাবে অ্যাচিভার বানাবেন আপনাদের। আমি যখন অমরপুরে এসেছিলাম, যখন জোড়ানপুরে যখন বিজনেস বিভাগ স্যারে যাবে, ঠিক আছে? তাহলে বিভাগ স্যারে যাবে কোনোদিন অনুপ স্যার কিন্তু এখানে এসে নাক গলায় অনুপ স্যারকে ঢুকতে দিইনি। অনুপ স্যারকে এসে প্রোগ্রাম করে দায়িত্ব সব আমাদের, ঠিক আছে? করিমপুরে 7 ইয়ার নিয়েছি, দায়িত্ব সব বিভাগ স্যারের ভারতে এখনো তাই, ঠিক আছে? এদিকখানে পল্লব মণ্ডল দায়িত্ব নিচ্ছে, পল্লব মণ্ডলের কিছুদিন কুদ্দুস মাস্টার দায়িত্ব নিল, কুদ্দুস মাস্টারের। যে যখন দায়িত্ব নেবে বিজনেস তার, ঠিক আছে? ছোট্ট ইনভেস্ট আর ছোট্ট এখানে নলেজকে কাজে লাগে। ছোট ইনভেস্ট করতে হবে বিজনেসকে। যদি মনে করেন যে না আমি ইনভেস্ট করবো না, তাহলে হবে না। এটা বহরমপুরে প্রোগ্রাম আছে, টিকিট কত আছে? 150 টাকা। আপনি একা 150 টাকা আর একজন, তাহলে কত হলো? 300 টাকা। এই 300 টাকা আপনি খরচ করবেন প্রতি মাসে একটা। গত মাসে আমাদেরকে 10-12 জনের কথা বলা হয়েছিল, কত টাকা এসেছে আমাদের বললে হবে? বলা হয় আপনি সিস্টেমের সঙ্গে করুন। 10 জন হলে যেতে বলিস আমাদের অ্যাপ্লাই। আপনি সিস্টেমের সঙ্গে করুন। আপনি প্রতি মাসে একটা, তাহলে পরের মাসে আপনি যাচ্ছেন, আবার আপনার সাথে নতুন আরেকজন যাচ্ছে, 11 2000। সিস্টেম হচ্ছে 11 কেন বলেন তো? আপনি নিয়ে গেলেন প্রথম মাসে একটা, এই একটা যখন যাবে না তখন এই একটা জয়েন হবে, আর জয়েন করার পরে কেউ আসছে তাহলে কি করতে হবে? তার বাড়িতে আপনাকে পার ডে তার বাড়িতে বসতে হবে। যতক্ষণ না সে নিজের থেকে বিজনেসটা নিজের করে নিচ্ছে ততক্ষণ আপনাকে বসতে হবে। কারণ আপনি ইনার পিছনে ইনভেস্ট করেছেন, ইনি তো 150 টাকা ইনভেস্ট করবে, তার জন্য করবে না অবশ্যই। তাহলে করোনা বন্ধ সময় দিতে হবে। সময় দিলাম না, তাকে সাইড দিলাম, তাহলে তো আপনাকে সারা জীবন ইনভেস্ট করে দিতে হবে। সারা জীবন ইনভেস্ট করতে পারবেন। আপনি সারা জীবন ইনভেস্ট করার জন্য আসেন না, আপনি এসেছেন মাত্র 12 মাস ইনভেস্ট করার জন্য। 12 থেকে 18 মাস এর মধ্যে আপনার খেলা, এর মধ্যে হলো তো হলো, না হলো 12 থেকে 18 মাসের মধ্যে আপনার হলো তো হলো, তাহলে ভালো। আর যদি না হয় জিন্দেগি 18 মাস পরে গিয়ে বিজনেসে মাথা তোলা দাঁড়াতে পারেন, ঠিক আছে? মানে একটা সাইড তৈরি হয়ে যায় আর একটা সাইডের জন্য আপনারা সহজ হতে পারে। আপনাকে উঠে দাঁড়াতে হলে 12 থেকে 18 মাসের মধ্যেই দাঁড়াতে হবে। আর 12 মাসের মধ্যে যেটুকু আপনার বলতে শুধু শুনে যান, চোখকান দুটো। তাতে আপনার 5,000 খরচা হবে না 12 মাস, কি আছে? খরচা তো কত জায়গায় ঘুরতে গিয়েও করা হচ্ছে, কত টুরে গিয়েও করা হচ্ছে, কত জায়গায় ব্যবসায় লস হচ্ছে। 5,000 টাকা সারা বছর খরচা করা যাবে না? হ্যাঁ, কিসে খরচা করবে? ইনভেস্ট। খরচা তো এটা ইনভেস্ট। আপনি আজকে ইনভেস্ট করছেন,
কালকে আপনার টিমে হাজারো লোক ইনভেস্ট করবে, হাজারো লোক ইনভেস্ট করবে। তাহলে কাউন্সিলিং এর মেন হচ্ছে কাজ আমাদের কি বললাম, পয়েন্ট বাছুন আর দুটো করে ভাগ করেন নিজের থেকে। বিজনেস আপনার, আপনি আপনাকে ডাকবেন, আমাকে ডাকবেন, আমি যাবো। আপনি সপ্তাহে একটা নেন, সপ্তাহে দুটো নেন, সপ্তাহে 3 দিন নেন, আপনার আমি যাবো। ওকে, কিন্তু এই দুটো স্পট আপনাকে বাঁচতেই, দুটো, এই দুটোকে বাঁচতে গিয়ে দেখা যাচ্ছে এই একটা আছে অম্বরপুর থেকে একটা চলে গেছে যোগাসি থেকে একটা পয়েন্ট বেরিয়ে গেছে বাগডাঙ্গা আবার, ঠিক আছে। এবার বাগডাঙ্গা থেকে দেখা যাচ্ছে একটা চলে গিয়েছে হয়তো হরিহরপাড়া থেকে একটা চলে গিয়েছে হয়তো দেখা যাচ্ছে অমিতদের ওখানে, ঠিক আছে। তো এইবার এই দুটোকে ধরে আপনি কাজ করবেন, কিন্তু যতগুলো পয়েন্টে যাওয়া হবে তবে তো বিজনেস হবে। কাজ কিন্তু দুটো পয়েন্ট, মানে দুটো লোককে ধরে আপনি কাজ করবেন, দুটো ডিস্ট্রিবিউটরকে ধরেই কাজ করবেন, দুটো দুজনের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করতে হবে। অবশ্যই দুজনের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করতে গেলে নিচে তো কাজ করতে হবে। নিচে কাজ করতে হবে। এটা যে ব্যাপার। নিচে তারও তো দায়িত্ব আছে। আমি যেমন দুটো লোকের দায়িত্ব নেব, তেমন তাকে যে দুটো লোকের দায়িত্ব নেব, আজকে যদি এখানে মোমেন্ট না থাকতো তাহলে আমার প্রোগ্রাম কেমন করতাম না? একদম কি করতেন? পল্লব স্যার মানুষ স্যার না প্রোগ্রাম করেছে না, হচ্ছে গেছে না? তাহলে কার দায়িত্ব নিচ্ছি আমি? কার দায়িত্ব নিতে এসেছি? কার না, কার দায়িত্ব নিচ্ছ? মোহন স্যার? নিজের দায়িত্ব। আমার টিম, আমার কোনো মানে নাই। নাই তো খেয়েছে কিন্তু আপনার টিম তো আমার। তাহলে আপনি যদি কোনো জায়গায় ডাকেন আমাকে পাবেন না, সেটা খেয়াল করবেন। যেখানে যখন ডাকবেন কিন্তু ন্যূনতম 48 ঘন্টা আগে দেবেন। যে 48 ঘন্টা আগে যদি আমার ডেট পেয়ে যান, তাহলে আপনিও প্রোগ্রামটাকে সাজিয়ে গুছিয়ে করে দেবেন, ঠিক আছে। আর হঠাৎ করে স্যার আজকে যেতে হবে, এবার আমার হয়তো কোথাও প্রোগ্রাম আছে, তাহলে যেতে পারলাম না, তাহলে আপনারও সাজানো গোছানো হলো না, আমারও যাওয়া হলো না, প্রোগ্রামটা হলো না, ক্যান্সেল হয়ে গেল। এইটা জানো না, একদিন আগে ন্যূনতম 48 ঘন্টা। এবার 48 ঘন্টার জায়গায় হয়তো মানে আরো 24 ঘন্টা পরে হতে পারে যে না স্যার পরশু দিন না, তারপরের দিন ফাঁকা আছে, ঠিক আছে। আগে স্যারের ডেট নিতে হবে, তারপরে গেল ওখানে ঠিক আছে। ভালো তো? তাহলে বিজনেসকে বাড়াতে হলে আমাদেরকে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে নিজেকে শিখতে হবে। আর আপনি একা, আপনার কাজ হচ্ছে 1 মাসে 10 জনের লিস্ট করে 10 জনের কাছে প্রোগ্রাম দেওয়া। দেখেন এই বিজনেস কিভাবে বাড়বে। এই 10 জনকে মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত দেওয়া যাবে কি যাবে না প্রোগ্রাম? আজকে 2 তারিখ হলো, আপনি নতুন আছেন, বলেন তো 10টা লোকের কাছে আমাদেরকে যে কোনো একজনকে বা দুজনকে সঙ্গে করে নিয়ে 3-4 দিন 5 দিন 7 দিন কিংবা সামনের এই 8 দিনের মধ্যে 10 জনের কাছে মিট করতে পারবেন না? হ্যাঁ, ধরেন কথার কথা 10 জনের জয়েনিং হয়ে গেল। এইবার প্রতি মাসে কাজ কি? আপনারও হচ্ছে 1000 পিভি আর এদেরও 1000 পিভি, ঠিক আছে। আর কিচ্ছু না, মানে 1000 পিভি দিয়েই করুক বিজনেস, মানে কোম্পানিতে এটা বলছে। তাহলে 1000 পিভি যদি কেনাকাটা করা যায়, তাহলে 10 তারিখের মধ্যে যদি আপনি এই 10 জন ব্যক্তিকে শুনালেন, 10 জন ব্যক্তি আপনার কথাতে বললে হ্যাঁ ঠিক আছে, বা আমাদের প্রোগ্রাম থেকে বললে ঠিক আছে জয়েনিং করবো, প্রোডাক্ট খাবো। বিজনেস কাউকে করতে হবে, কারো বিজনেস করার দরকার নেই, কারণ বিজনেস করাটা মানে মানুষ মনে করে কেনার বেচা। বিজনেস করা মানে কেনা আর বেচা, আর এখানকার বিজনেস করা মানে খাওয়া, পার্থক্য এটা। আর সেমের বিজনেস করা মানে খাওয়া, ঠিক আছে। আর খেলেই মানুষ ভালো লাগলে বললে, বলাটা অটোমেটিক হবে, জোর করে কাউকে বলানো লাগবে। তাহলে কাজ কি? কাজ হচ্ছে 10 তারিখের মধ্যে আপনার 10 জন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া। তাহলে 10 জনের কাছে যখন নিয়ে যাবেন আপনি, তাহলে এই 10 জন 10 দিনের মধ্যে এই 10 জনকে পরের 20 দিন প্রোগ্রাম দিলাম, পরের 20 দিনই ধরেন প্রোগ্রাম দিলাম, দিয়ে এই বিজনেস কেন করবে আর কিভাবে করবে ওদেরকে ভাবাইলাম। ভাবানোর পরে পরের মাসে গিয়ে এই 10 জন 100 জনের লিস্ট করবে না? 100 জনের করবেন। তাহলে 100 জনের যদি করে পরের মাসে গিয়ে
তাহলে পরের 10 দিন পর্যন্ত এই কাজগুলো আমরা আপনি আমি যারা আছে সবাই মিলে করে নিলাম, দিয়ে জয়েনিং গুলো করে নিলাম। 100 জন জয়েনিং হয়ে গেল, সেই মাসটা গোটা মাস তাদেরকে বুঝালাম বা তাদেরকে সিস্টেমের সাথে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এদেরকেও আবার 10 জন করে লিস্ট করলাম, তাহলে কতজন হবে? 1000। 3 মাসে 1000 লোক যদি চলে আসে তাহলে 1000 ইন্টু 1000 মানে 10 লাখ ইনকামের জায়গা 50,000। 50,000 টাকা থেকে কত? 75,000 টাকা। 50 থেকে 75,000, ঠিক আছে? বেশি হয়ে গেল না। তাহলে 50 থেকে 75,000 টাকা ইনকাম আপনার লাগলো কমাস 3 মাস কঠিন আছে নাকি? সিস্টেম ফলো করতে হবে। কঠিন আছে? হ্যাঁ, নগদ পড়বে না। আমরা শেষ করছি। তাহলে এইবার 3 মাসে ধরেন হলো না, এটা 6 মাসে হলো। কত আছে? 6 মাস হলো, ক্ষতি নেই। এটা ধরেন 6 মাসেও না, আরো আমি বাড়িয়ে দিলাম 1 বছর, মানে 12 মাসে হলো। কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি আছে? তাহলে এবার বলেন তো যে এই 10 জন করে যদি 12 মাসে যদি নিয়ে আসে, যাতে কত মাসে 3 দফা 1 2 3, তাহলে 12 মাসে যদি হয় তাহলে 4 মাস 4 মাসে 10 জন কারণ আলাদা যাবে না? একদম হ্যাঁ। সবাই খেলে চলে যাবে না স্যার, ওই 10 জন খেলে চলতে হবে। প্রথমে একজন হয়ে টিমটা তো বড় হবে। এইবার ধরেন তাও হলো না, এটা ধরেন 2 বছরে হলো, মানে 24 মাসে, তাহলে 8 মাসে 10 জন। 8 মাসে কজন? 10 জন। আলাদা কি যাবে না? 2 বছরে এমন কোনো জায়গা আছে যে পার্ট টাইম 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়ে 50,000 থেকে 75,000 টাকা জায়গা দেওয়া যাবে? না স্যার, হাতে আছে এরকম পাওয়ার কোনো কিছু নেই। তাহলে এটাকে মন দিয়ে করুন, এটাকে মন দিয়ে করুন, কিন্তু সিস্টেমের সাথে করুন। প্রতিনিয়ত আপলাইনের সঙ্গে পরামর্শ করুন, সেকেন্ডে আপলাইনের সঙ্গে পরামর্শ করুন। আপলাইন বিহীন এই বিজনেস এক ধাপা হবে না, 100% গ্যারান্টি আছে। যেমন এটা ডাইস ছাড়া তৈরি হয়নি, হয়েছে? সম্ভব ডাইস ছাড়া তৈরি করা? আপলাইন হচ্ছে ডাইস, সেম আপলাইন ডাইস। আপনাকে তৈরি করার জন্য, আপনার আর্সেল বিজনেসের রূপ নিয়ে আসার জন্য, আপনাকে পরিবর্তন করার জন্য, আপনার টিমকে পরিবর্তন করার জন্য আপলাইন হচ্ছে মাস্ট। আপলাইন ডাইস। এবার ডাইসের কাজ করে দেবে আপলাইন। তাহলে বলেন একা করবে না? আপনি যদি মনে করেন যে আপনি পুরো ফোকাস আমার নেবেন, তাও আপনি পাবেন। কেন পাবেন জানেন? আমি খুঁজছি আমার মতো করে। আমি খুঁজছি আমার মতো ব্যক্তি, যে পার্ট টাইমে এই জায়গাটা চাই, এরকম জায়গা পার্ট টাইমে চাই, সেই ব্যক্তি যে যত তাড়াতাড়ি নেবে তার কাছে তত বেশি টাইম দেব। কারণ আমরা খুঁজছি শর্ট টাইমে কে নেবে। এবার কেউ দীর্ঘমেয়াদী নেবে, কিন্তু আমার হাতে অত সময় নেই, কারণ আমি ফুল টাইম আসছেন করি। আমাকে খুব তাড়াতাড়ি এমরানি নিতে হবে, আমাকে তাড়াতাড়ি রুবি নিতে হবে, আমাকে তাড়াতাড়ি স্টার রুবি নিতে হবে। তাহলে আমার নিচে তো রুবি বের করতে হবে, তবে তো স্টার রুবি পাবো। তাহলে কে কত তাড়াতাড়ি নেবে সেই লক্ষ্য খুঁজে দিতে হবে, লেগে পড়বো তার সঙ্গে। সময় কম, তবুও তার সঙ্গে লাগবো। কেন লাগবো? স্বপ্ন পূরণ তারও হবে আমার। আর যে ঝুলে থাকবে তার হবে কি? তাহলে আমার হবে? আমার হবে না? তাহলে আমি কোন লক্ষ্যে যাবো? যে তাড়াতাড়ি যাবে। আর তখনই প্রমাণ হবে যার ফোন যত বেশি যাবে, কে কতটুকু কাজ করলো ফোনের দ্বারাতে প্রমাণ হয়ে যাবে। কে কতটুকু জায়গায় গিয়ে না শুনছে, কতটা হ্যাঁ শুনছে, কতটুকু প্রোডাক্ট সেল করলো, কটা মানে প্ল্যান শো দিল, কি হবে? আমরা এক জায়গায় বসেই খোঁজ পেয়ে যাবো ফোনের মধ্যে, শুধু হ্যালোতে। স্যার অমুক জায়গায় গেলাম তো না বলে দিল গো, সেটাও একটা পজিটিভ দিক। আজকে না বলছে তো কালকে আপনাকে হ্যাঁ বলবে, কারণ আপনার সাথে সেটা পজিটিভ, 100% পজিটিভ। না আপনাকে বলুক, আপনি না শোনা অভ্যাস করবেন। একটা মেয়ে যখন রুটি বেলে না, রুটি, তখন কি হয়? 10টা যদি রুটি বেলতে দেওয়া হয়, 10টা, তো 10টার মধ্যে প্রথমবার কি হয়? 10টাই বেটা হয়, বলাই না, 10টাই বেটা হয়। কোনোটা 3 কোণ হয়, কোনোটা 4 কোণ হয়, কোনোটা 6 কোণ হয়, কোনোটা লম্বা হয়ে যায়, হয় কি হয় না? ঠিক বলছে তো?
দ্বিতীয়বার যখন 10টা দেওয়া হবে তখন কটা? ন্যূনতম 9টা ওইরকম ডিজাইন হবে, একটা হলো ঠিক। ঠিক বলছেন না? ঠিক বলছে। এইবার তারপরে যখন 10টা দেওয়া হবে তখন ন্যূনতম 8টা ডিজাইন হবে, দুটো হলেও বলো ডিজাইন ওটা। কারণ ওই মহিলাটা যদি ভেবে নেয় যে আমার রুটি গোল হচ্ছে না, আমি আর রুটি বেলতে যাবো না, রুটি ভাজতে যাবো না, রুটি শিখতেও যাবো না, জীবনে শিখতে পারবে? হ্যাঁ, অপশন দুটো, ও যদি জেদ করে গোল করবো তো অপশন দুটো, হয় ছেড়ে দেওয়া আর না হয় শেখা। সে কি করে? শেখার জন্য এগিয়ে যায়, ছেড়ে দেয় নাকি? না। আর আমরা আসেন করতে গিয়ে যে কোনো কাজ করতে গিয়ে ছেড়ে দিই, মানে আমাদের ধৈর্য কম। তারপরে 10টা কি হয়? যখন 10টা দেওয়া হয় তখন কি হয়? 7টা তার ডিজাইন হয়, তার 3টে হলো গোল হয়। যখন এটা আস্তে আস্তে 100টায় পরিণত হয়, 100টা যখন হয় তখন কি হয় বলেন তো? 100টাই গোল হয়। 100টাই বলবেন। তাই কি হয় না? হ্যাঁ, সেটাই। না হলেও 99% গোল হবে, 99টাই গোল হবে। হবে কি হবে না? একটা হয়তো ডিজাইন হতে পারে, পরের 200টার বেলায় গিয়ে, পরের 100টার বেলায় গিয়ে 100টাই গোল হবে। তারপরে যদি তার চোখটা বেঁধে দেওয়া হয়, তাও বলবো। হ্যাঁ, তাও বলবো। চোখ বেঁধে দিলেও বলবো। চোখ বেঁধে দিলে গোল। বিশ্বাস, বিশ্বাস। সাইকেল চাপা শিখে নিয়ে যাবে, যদি বলে কেউ ভুলে যাও, ভুলে যাবে? না। হুম? না। যদি ফাঁকা ফিল্টার দিয়ে যদি চোখ বেঁধে দেয়, তাহলে সেটা বলবো। চালিয়ে চলে যাবে। রাস্তায় পারবে না, কিন্তু ফাঁকা ফিল্টার দিলে চালানো যাবে। মোটর সাইকেলও সেম তাই, যারা বিমান চালাচ্ছে কিন্তু দূরদর্শিতা রাখতে হবে। আজকে সাইকেল চালানোর দূরদর্শিতা কতটুকু থাকে? সামনে খুব বেশি হলে বিশাল। যখন মোটর সাইকেল চালাই সামনে কত দূর তাকাতে হয়? ডিস্টেন্স বাড়ে না কমে? বাড়ে। কেন বাড়ে? স্পিড বাড়ে, তাতে বাড়ে। যারা বাস চালায় আরো বেশি, যারা ট্রেন চালায় আরো বেশি, যারা প্লেন চালায় দেখো। কিন্তু একটা প্লেন ভারী না একটা আপনার বাস ভারী? প্লেন ভারী। তাহলে সিস্টেমের দ্বারা শিখেছে, ওর পিছনে সিস্টেম লাগানো আছে, তাই উপরে যাচ্ছে। ওকে হাজারো চেষ্টা করে নিজে চালানো চলবে কি? চলবে না। সেম আর সেম বিজনেস। আপনি হাজারো চেষ্টা করেন যে ট্র্যাডিশনালের মতো করে করবো, যদি বিজনেস আপনি শেখেন তো ট্র্যাডিশনালের মতো করতে পারবেন না, একটা টাইম উঠতে লাগবে। যেটা আমাদের, আমরা ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি, সুইজারল্যান্ড ঘুরি, থাইল্যান্ড ঘুরি, শ্বশুর বাড়ি বেড়াই, পৃথিবীতে বেঁচে থাকি আর না থাকি, ঘরে পয়সা যেতেই থাকবে, তাই তো স্যার? হ্যাঁ, এই জায়গাটা তৈরি করার জন্য লড়াই করবো কি করবো? হ্যাঁ, করবো। তাহলে মাত্র 5 বছরের ফলে 5 বছর 5 ইয়ার্স, এই 5 বছর চালিয়ে যাওয়ার লড়াই। কি লড়াই? মানুষের সাথে গল্প করা, আর কিচ্ছু না। লড়াই হচ্ছে গল্প করা, লড়াইটাই গল্প করার লড়াই। আপনি যত বেশি গল্প করতে পারবেন তত বেশি আপনার বড় জায়গা দেবে। স্যার আমার বাড়িতে তো আমার বলছে মাথা খারাপ হয়ে গেছে, বকছে বেশি তো বলছে এর মাথা খারাপ হয়ে গেছে, এ খালি আসছে মারছে এমনি পড়ে আছে। তাহলে সেম আমার জায়গায় চলে এসছেন তো। আমার অলরেডি শুরু হয়ে গেছে। আমাকে তো ডাইরেক্ট বলেছে, আমার বাবাই তো বলেছে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। আমার বৌদি কালকে বলছে তোর মাথা শেষ, তোকে অ্যাবসেন্ট। আমার বাবাই এবার সামনে ঘিরেছে, দুধ দুয়ে নিয়ে এসে বাড়িতে কাম ফাম বসিয়ে রেখে মাথায় দুবালতে জল ঢেলে প্যান্ট শার্ট করে ছুটছি। কৃষ্ণনগর প্রোগ্রাম আছে, ছুটছি বেলা 10টা বাজে, আর 12টায় প্রোগ্রাম, 2 ঘন্টায় কৃষ্ণনগর পৌঁছাতে হবে আমাকে। টেনশন হয়ে গেছে, আর বাবা সামনে বেরিয়ে গেছে। বাবা এসে কোথায় যাবে? নতুন কৃষ্ণনগর। তোর বাড়ি? দুধের দাম 5 দাম, দুধ পড়ে আছে বাড়িতে, একটা বাড়িতে মানুষ না, তুমি কৃষ্ণনগর যাবে না? বাবা বাড়ি? হ্যাঁ, হাতে বাইরে ফেলেছে। এ পাগল হয়ে গেছে, এ আর বেশি দিন বাঁচবে না। আমার বাবা ফেস করে গেছে এরকম বেরিয়ে। পাগলামো কোনো শুরু যতক্ষণ না হবে না ততক্ষণ বড় জায়গা তৈরি হবে না। জিন্দেগি কারো হয়নি কোনো। ভিড় থেকে আলাদা হইতে, হ্যাঁ, ভিড় থেকে আলাদা হইতে, আলাদা। ভিড় থেকে আলাদা জায়গা, বেএমনি থাকলে বেএমনি খেলি। তাহলে স্যার প্রতিদিন টাইম কর্তব্য দেবেন। ফালতু গল্প করার জন্য না, জ্ঞানের জন্য না, পিছুতে এসে বসে থাকার জন্য না, সঠিক নিয়মে বিজনেস করার জন্য। প্রতিদিন আপনি যদি কতটুকু টাইম বলেন, আমি ভাগ্যে দিচ্ছি, দেখেন কি করবেন।
আমি নিজে কাজ বাদে যেই টাইম যাবো সব পুরো 8 মিনিটের না, আপনার কতটুকু টাইম? আপনার যদি হাতে টাইম থাকে আপনি বাড়িতে বসে থাকবেন ধরেন 2-3 ঘন্টা বা 3 ঘন্টা হয় 3 ঘন্টা। 3 ঘন্টা আর্টস বিজনেস করলে কি হবে দেখেন। 3 ঘন্টা যদি আর্টস বিজনেস আপনি করেন, একটা প্ল্যান দিতে কতটুকু টাইম লাগে? 40 মিনিট 1 ঘন্টা দিলাম আমি, যাওয়া আসা আছে 1 ঘন্টা। একটা হোম প্রোগ্রাম 1 ঘন্টা দিলাম। আর 500 টাকার প্রোডাকশন 1 ঘন্টা। 2 ঘন্টা লাগবে না, হুম 4 ঘন্টা লাগবে। 2 ঘন্টা আপনার গ্যাস দিতে যে প্রোডাক্ট সেট আপনার সাইড হয়ে গেল গ্যাসের আমাদের গ্যাসের ব্যবসা, গ্যাস বেঞ্জিন দিয়ে গেলাম ওদের প্রোডাকশন সময়টা আরো কম বেশি মানে দেখা ওই টাইমটা মানে সকাল থেকে 10টা 12টা পর্যন্ত সেল করছে আমি, আর বিকালবেলায় থেকে সারা বছর পড়াশোনা করছে, পড়ি তো আমরা সারা বছর আমাদের ছেলেমেয়েকে পড়াচ্ছে, আমরা পড়েছি কম বেশি। সারা বছর পড়াশোনা করে যখন পরীক্ষা দিতে যায় তখন ক ঘন্টা সময় দেয়? 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা, বড় জোর হায়ার খুব বেশি হলে 4 ঘন্টা। সারা বছর পড়াশোনা করে যে খাতাতে লিখতে হয় ক ঘন্টায়? 4 ঘন্টা হায়ার 4 ঘন্টা, তার বেশি তো দেয় না। না। 3 ঘন্টা বেশি দেয় না, 4 ঘন্টা লিখলাম দেয়। তাহলে সারা বছরে 365 দিনের পড়াশোনা করে সেই নলেজ, সেই খেয়াল রেখে সব ঠিকঠাক রেখে আমাকে পরীক্ষা দিতে হয় ক ঘন্টায়? 3 থেকে 4 ঘন্টায়। আর আপনি গ্যাস দিতে যাচ্ছেন, তো গ্যাস তো দিচ্ছেন, ওটা আপনার কাজ। আপনাকে বলে তা বাদে আপনি কতটুকু টাইম দেবেন? 3 ঘন্টা হচ্ছে আপনার পার্সোনাল কাজ বাদ দিয়ে টোটালি সব কিছু বাদ দিয়ে আছে তখন 4 ঘন্টা আমি 3 ঘন্টা ফেললাম, তাহলে 3 ঘন্টায় 3টে কাজ। দেখুন কি হতে পারে এখান থেকে, শুধু আপনাকে দিয়ে দেখাচ্ছি। প্রতিদিন পার ডে একটা করে প্ল্যান করলে 30 দিনে 30টা প্ল্যান, 30টা হোম মিটিং আর 15,000 টাকা সেল সেল। 15,000, তাই তো? তাহলে 15,000 টাকা সেল, তাহলে 15,000 টাকা মানে 7,500 পিভি। তাহলে 7,500 পিভি যদি হয়, মজাটা দেখুন, 7,500 পিভি যদি আপনার হয়, তাহলে 7,500 পিভি থেকে কত পাবেন? আমি সব ছেড়ে দিলাম, শুধু 7,500 পিভি মানে আপনার 12%, তাহলে কত হচ্ছে? 700 750 টাকা কিছু না মানে কোনো কিছু না কিছু না করে। আচ্ছা তাহলে প্রতি মাসে 700 থেকে 750 টাকা, বেশি হবে 850 850, তাহলে 850 টাকা। তাহলে 850 টাকার আপনার এই যে 15,000 টাকার প্রোডাক্ট বেচা কেনা করছেন, এখান থেকে ন্যূনতম নাইন করতে করতে কত আসবে? 3,000 টাকা। আমি ছেড়ে দিলাম 2,000 হতে আসবে, তাহলে 2,000 টাকা, তাহলে কত হলো? 850 টাকা। এই 850 টাকা আমরা সলিড লাভ হলো। আপনার বাড়ির প্রোডাক্টটা ফ্রি হলো কি হলো না? হলো বাড়ির প্রোডাক্ট পেট্রোল ফ্রি হয়ে গেল। পেট্রোল ফ্রি আমি বলবো না, বাড়ির প্রোডাক্ট ফ্রি হলো কি হলো না? এইবার যদি আপনি 30টা প্রোগ্রাম দেন আর 30টা যদি হোম মিটিং করেন, এখান থেকে 9 করতে এই পার্সেন্টেজটা আপনার কত আসবে? 5,000 আসবে পরের মাসে। আসবে কি আসবে? এই ব্যবসাটুকু 5,000 আসবে, কেননা আপনার নিজে জয়েনিং হচ্ছে, আপনার নিজে পারচেজ হচ্ছে, তাহলে আপনার বিবি বাড়ছে। তাহলে এই জায়গাটা পরের মাসে ন্যূনতম 4,000 আসবে। 3 মাসের বেলায় এটা 5,000 হবে কি হবে না? তাহলে 3 মাসে যদি 5,000, তাহলে আপনার পেট্রোল আপনার বাড়ি ফ্রি হয়ে গেল। দেখুন শুধু আপনি টাকা কত লাগিয়েছেন? 0 মাত্র 500 টাকা, 500 টাকা মাত্র 500 টাকা। তাহলে 500 টাকা লাগিয়ে 3 মাসের মধ্যে যদি শুধু একটু মাথায় নিয়ে আসেন, তাহলে একটু যদি এটার কোনো নলেজ দেন, মাসে 5,000 টাকা ইনকাম হয় শুধু 500 টাকা লাগিয়ে। আর কি দিচ্ছেন? মাত্র 3 ঘন্টা সময় দিচ্ছেন। 3 ঘন্টা সময় দিয়ে 1 মাসে আপনি মাসে 5,000 ইনকাম করার কোনো জায়গা আছে? হ্যাঁ, নেই। হয়তো থাকতে পারে 5,000-এর জায়গায় কত মানুষ আছে ঢপ মেরে 5 লাখ ইনকাম করছে, 3 মিনিটও করছে, কিন্তু সেটা ইনকাম বলে না। লংজিভিটি হ্যাঁ, কোনো লংজিভিটি নেই। এটা আপনার পরের 3 মাসে গিয়ে ন্যূনতম এইখান থেকে যদি শুধু আপনি এই কাজগুলো করতে থাকেন, আপনার কেউ করছে না। প্রতিদিন একটা প্ল্যান শো, প্রতিদিন একটা হোম মিটিং আপনি করছেন, শুধু আপনার নিচে কেউ করছে না। তাহলে মাসে 30টা ন্যূনতম 6টা করে জয়েনিং আসবে। আর এখান থেকে 100% মানুষ, আপনি যদি হোম মিটিং করতে চান, 100% মানুষ 100% প্রোডাক্ট ইউজ করার জন্য তৈরি হয়ে যাবে। আসবে, হবে কি হবে না? তাহলে আপনার কাজ হচ্ছে হোম মিটিং এ যোগ দেওয়া, এই জায়গায়। তাহলে হোম মিটিং এ যোগ দিলে আপনি একাই ন্যূনতম খুব কম হলেও
আপনার পিভি যেটা হচ্ছেই, আর আপনি এখান থেকে ন্যূনতম খুব কম হলে 1 বছরের মধ্যে 2.5 থেকে 3 লাখ টাকার বিজনেস ছাড়বে শুধু একাই খেটে, শুধু একাই খেটে। আর যখন আপনি প্ল্যান শো করবেন, এই 30টা বাড়িতে প্ল্যান শো করবেন, যে 24টা মানুষ থেকে যাচ্ছে না, ন্যূনতম 4টে বাড়িতে হলে তো প্রোডাক্ট নেবে না, নেবে না? আমি সব বাদ দিয়ে দেবেন, 4টে বাড়ি নেবে কি নেবে না? তাহলে মাসে যদি 4টে করে বাড়ি বাড়তে থাকে, পার ডে 2000 টাকা, মাসে 2000 টাকা লাগবে মান্থলি, তাহলে 2000 টাকা যদি লাগে, তাহলে 4টে করে বাড়ি যদি আপনি 1 বছর ধরে যদি করেন, তাহলে কত হবে? 4 12 48, 48 মানে 1 লাখ টাকার প্রোডাক্ট করে এমনি বছর শেষে গিয়ে 1 লাখ টাকার প্রোডাক্ট এমনিই যাবে। 50,000 বিবির প্রোডাক্ট এমনিই যাবে, যাবে কি যাবে না? সব বাদ দিয়ে দিলাম আমি। তাহলে কেন করছি না আমরা? ওই যে হাতের যাকে আপলাইন করে দিলে গেল, আমি নিজেই তো করি। আজকে এই কদিন প্রোডাক্ট সেল করছে, আমার আলমারিতে ভর্তি ছিল নিউট্রিজাজের প্রোডাক্ট, মানে 5000 বিবি করে আমি। তো নিউট্রিজাজের প্রোডাক্ট মানে আমি গত মাসটা মানে ওই ট্যুর নিয়ে আমার মাথা খারাপ ছিল, ঠিক আছে, থাইল্যান্ড ট্যুর নিয়ে। ওই থাইল্যান্ড ট্যুরেরই মানে প্রতিনিয়ত মিটিং হতো, আর ওই মিটিংয়ে ঢুকতাম, হিন্দি বলতে পারি না, বারবার ফোন করতাম, অনুষ্ঠান আমাকে তাড়া লাগতো, আর চাই বলে আমি রেকর্ডিং করে নিতাম, বারবার শুনতাম, ঠিক আছে। ওর যে কাগজপত্র কত গুছাতে হলো, কত কি করতে হলো, মানে সীমার বাইরে। তো একটা মাস আমি পুরো ওখানে ছিলাম, তবুও গত মাসে আমি যা প্রোডাক্ট সেল করেছি, নাই করতে করতে ভালো টাকার প্রোডাক্ট গত মাসে সেল করেছি। তারপরে এই মাসে এই 2 দিনে, গত কাল আর আজে 6,500 টাকার প্রোডাক্ট আমি সেল করলাম। আমার লোভ লাগলো একটা জায়গায়, যে মার্কেটে একটা প্রোডাক্ট সেল হচ্ছে, সব নিউট্রিজাজের প্রোডাক্ট আমার ঘরে আছে। যদি শুধু নিউট্রিজাজের পরে বিবি বাড়াই, তাহলে এখন 32% পাবো, আর 75% বিবি, শুধু 50,000 বিবি কবে করতে পারবো, বুঝা গেল? 50,000 বিবি যদি আমি ঘরে ন্যূনতম আমি কত পাবো? আগেই পাবো ওখান থেকে 16,000, 16,000 পাবো। যদি 1 লাখ বিবি করে 32,000 পাবো, তাহলে আমি কেন ছাড়বো বলেন? কেন ছাড়বো? আমি পুরো নিউট্রিজাজের হরিশ্চন্দ্রমনের রং এই 3টা বেছে নিয়েছি, কিন্তু নিউট্রিজাজের প্রোডাক্ট যত ঘরে আছে পাগলের মতো বেচতে লিখছে আছে ঘরে, আটকে গেছে। ন্যূনতম কিছু হলো 25,000 টাকা নিউট্রিজাজের প্রোডাক্ট আমার ঘরে আছে, পেটি থেকে পেটি করে সাজানো আছে, দেখবেন অফিসে সাজানো আছে 2 পেটি, শুধু নিউট্রিজাজের প্রোডাক্ট। 25,000 টাকা নিউট্রিজাজ, তার মধ্যে 6,000 টাকা দুধ বেচা, কিন্তু এই বেচাতে নেশা চলে আসছে। এত সুন্দর লাগছে না, মানুষকে মানে বুঝি বলতে চাচ্ছি, নিউট্রিজাজ কিডস তো মানুষ মানে পাগলা হয়ে যাবে। একটা বাড়িতে যদি আপনি ধরেন, যদি পরপর 3 মাস খাওয়ান, ওই বাড়ির আশেপাশে যতগুলো বাচ্চা সব বাচ্চাকে খাওয়াবে, আপনার বলাই লাগবে না, ওই মাটা ওই বাবাটা বলে বেড়াবে বাড়ি বাড়ি যে আপনারা খাওয়ান, আমার বাচ্চাটা ভালো আছে। আর আপনার কাছে শুধু অর্ডার দিতে থাকবে, বেশি বোঝানোর দরকার নেই, 1-2 বাড়ি বোঝান। এখানে একটা বাড়ি, 10টা বাড়ি পরে গিয়ে আরেকটা বাড়ি, আর 10টা বাড়ি পরে গিয়ে আরেকটা বাড়ি, মাঝে মাঝে দেন আপনি, যে 3 মাস অপেক্ষা করেন, 3 মাস পর থেকে আপনার রিপোর্ট তৈরি হয়ে যাবে। আমি দেখছি কালকে একজন বললাম স্যার, আমি তো বলছে যে মায়ের দুধের থেকে কি কোনো ভিটামিন কাজে লাগে, তাই কি বলবো? মায়ের দুধের থেকে কাজে লাগে না, মায়ের দুধ থেকে পেট ভরে সেটা বলেছে, হরলিক্স খাওয়াই তো, তারপরে বলছে যে তারপরেও মানে ভিটামিনটাও দুধের থেকে কাজ হয়। হরলিক্স সবাই খাওয়াই বুঝবেন না, তাহলে কিভাবে বোঝাবো বলেন? সবাই তো বুঝবেন না, রসগোল্লা তো ভালো জানে, সবাই খায় না, না দুধ তো ভালো জানে, সবাই সরকারি খায়। যাওয়ার পরে মদ তো কারো কাছে প্রিয় আছে, সবাই খায়, একজনের গেল আমাদের হলেও বেশি গেল। বোঝেন না, রাখবি। জন্মতে গুণ কি আছে। তো ঠিক আছে, তবুও এটা আমার নিজের নয়। নিজের লোকটা আগে বুঝবে না, তাই আমি কি বললাম, নিজের লোক আগে বুঝবে। আমাকে না না পিউসিতে না, ওই নিজের লোক যদি আপনি ভাবেন যে নিজের লোক দিয়ে ব্যবসা করবো, তাহলে বিজনেস থেকে হারিয়ে কত দূর হলো? যাবেন, পারবেন না। দুধটা আগে সব সময় হ্যাঁ শেষ হয়ে যাবে। আপনাকে নিজের লোক আপনি জানেন না।